বিসমিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া মান সালাকা সাবিলাহু ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আজকের এই লাইভে বা এই ভিডিওতে যারা আমাকে দেখছেন সবাইকে সম্ভাষণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 15 জুন সকাল 10 ঘটিকায় 10:55 আমাদের এক বাংলাদেশি স্কলার হানাফি জনাব লুৎফর রহমান ফরাইজি হাফিজাউল্লাহ একটা মিথ্যাচার স্ট্যাটাস দিয়েছেন। আজকে শুধুমাত্র সেই মিথ্যাচারের জবাব দেওয়ার জন্য আপনাদের সম্মুখে আসলাম, একেবারে সংক্ষিপ্ত একটা ফুটেজ দিয়ে। অনেক অভিযোগ উনি করেছেন এবং মাসলাকে হক আহলুল হাদিস সম্পর্কে যে মিথ্যাচার করেছেন, যে আহলুল হাদিসের জন্মটা হচ্ছে মাত্র 1886 খ্রিস্টাব্দে, আর এখন বর্তমানে যেই প্রচলিত আমাদের যে আহলুল হাদিস নামটা আছে, এই নামটা মূলত ইংরেজদের দেওয়া, এটা হচ্ছে তার অভিযোগ। তা আসুন, আহলুল হাদিস কখন থেকে, আহলুল হাদিসের জন্ম কখন, সেটা যেহেতু আহলুল হাদিসের দাবি হচ্ছে আহলুল হাদিসের উসুল একটি, সেটা হচ্ছে আতিউল্লাহ ও আতিউর রসুল। তো আতিউর রসুল আহলুল হাদিস, হাদিস পরিবারে যেহেতু হাদিস কি বলে সেই বিষয়ে আমরা আসি। আমার এখানে আছে সুনান ইবনে মাজাহ। সুনান ইবনে মাজাহ একেবারে মুকদ্দিমাতেই এই হাদিসটা আছে, যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাযালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা লা ইয়াযুররু মান খাযালাহুম হাত্তা তাকুমুস সাআহ। অর্থাৎ আমার উম্মতের একটি দল অব্যাহতভাবে কিয়ামত পর্যন্ত সাহায্যপ্রাপ্ত থাকবে এবং তারা তাদের যে শত্রু রয়েছেন তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না কিয়ামত অবধি, কিয়ামত আসার আগ পর্যন্ত। এই হাদিস থেকে কি বোঝা যাচ্ছে? এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছিলেন তখনও ওই গ্রুপটি ছিল সাহায্যপ্রাপ্ত দল। আল্লাহ নবীর মৃত্যুর পরে সাহাবাদের যে জমানা, অর্থাৎ 3টি স্বর্ণালী যুগ, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, শ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ। ওই যুগে ওই এই গ্রুপ ছিল। তারপরে সাহাবাদের যুগে এই গ্রুপ ছিল, তাবিঈনদের যুগে ছিল, তাবিঈনদের যুগে ছিল। কারা? যারা কোরআন এবং বিশুদ্ধ হাদিসের অনুসারী ছিল। আলহামদুলিল্লাহ আজকেও যারা কোরআন এবং বিশুদ্ধ হাদিসের কথা বলে তারা আছে এবং কিয়ামত পর্যন্ত এই দলটি থাকবে। এটা হচ্ছে সাহায্যপ্রাপ্ত দল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী। তো সর্বোপরি বোঝা যাচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলেছেন তখন আহলুল হাদিস ছিল, হাদিস পরিবারের লোকেরা ছিল যারা কোরআন এবং বিশুদ্ধ হাদিসের অনুসারী একনিষ্ঠ ছিল। কিন্তু আফসোস, যারা নিজেদেরকে মুকাল্লিদ ভাবেন তখন কিন্তু তাকলিদের জন্ম হয় নাই। যারা আজকে অহংকার করে, অবাক বিষয় হচ্ছে, আসলে ওইদিকে যেতে চাচ্ছি না, যে চুরি করি তারপরে বলে যে চোর, মুকাল্লিদ তাকলিদ করি, অন্ধ অনুকরণ, যে এখন দিন কিন্তু বলা হচ্ছে রাতি, মানে দিনকে অস্বীকার করা হচ্ছে। এটার নাম হচ্ছে তাকলিদ, ফ্যানাটিজম, দ্যাটস কল, মানে অন্ধ অনুকরণ। আর ইত্তিবা যেটা, সেটা হচ্ছে কোরআন এবং হাদিসের অনুসারে যেটা অনুসরণ করা, সেটা হচ্ছে ইত্তিবা। কিন্তু আফসোস, মুকাল্লিদ নিজেদেরকে একে তো তাকলিদ করে, তারপরে নিজেদেরকে আবার বড় মানে অন্যকে, যে চুরি করে না, যে তাকলিদ করে না, তাকে গায়রে মুকাল্লিদ বলে, লামাজাবি বলে গালিগালাজ করা হয়। সেদিকে যাচ্ছি না, কারণ অনেক ফুটেজ আছে, অনেক কিতাব আছে এই বিষয়ে। আপনারা জানেন আমাদের যে সমস্ত আকাবির এবং সালাফগণ ছিলেন, এখনও যারা আমাদের ইসলামিক স্কলারগণ রয়েছেন, আলহামদুলিল্লাহ আপনাদেরকে যথাযথ জবাব দিয়েছেন। আজকে যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে আমাদের জন্ম আপনাদের দাবি অনুযায়ী, যে আপনারা বলেন যে এখন সবে মাত্র হয়েছে, এরকম নয়। হয়তো আমাদের নামটা, আহলুল হাদিস নামটা রেজিস্ট্রেশন করা হয়েছে ইংরেজ সরকারের শাসন আমলে। আর ওই সময় আমি বুঝি না কেন আপনারা বারবার এই কথাটি বলেন যে ইংরেজদের মাধ্যমে রেজিস্ট্রেশন করা হয়েছে। রেজিস্ট্রেশন তাহলে কি কার মাধ্যমে করা হবে? বর্তমান যে আমাদের আওয়ামী লীগ সরকার আছে তার আমলে করা হবে? বলেন, ওই সময় তো ছিলেই আমাদের মাথার উপর যারা হুকুমত করেছেন, রাজত্ব করেছেন, অন্যায়ভাবে করুক অথবা ন্যায়ভাবে করুক, যেভাবে, ওইদিকে আমি যাচ্ছি না, ইংরেজরা শাসন করেছেন। তো রেজিস্ট্রেশন থাকা ভালো না, রেজিস্ট্রেশন থাকা ভালো না, আমাদের নামের তো একটা রেজিস্ট্রেশন আছে যে আমরা আলহামদুলিল্লাহ আহলুল হাদিস। আপনি আপনার পোস্টে লিখেছেন যে ওয়াহাবিদের উপর যখন চূড়ান্তভাবে, ওয়াহাবি বলে যখন চূড়ান্তভাবে ওয়াহাবিদের উপর নির্যাতন করা হচ্ছে, আপনার কথায় আলহামদুলিল্লাহ প্রকাশ পেয়ে যাচ্ছে যে ওয়াহাবিরা যেহেতু ইংরেজ বিরোধী আন্দোলন, ইংরেজদের সাথে আন্দোলন করেছে, সুতরাং ওয়াহাবিদের উপর ইংরেজদের যত ক্ষোভ ছিল। আর ওয়াহাবি কারা? আপনারা তো ওয়াহাবি না, আপনারা নিজেদেরকে ওয়াহাবি বলে পরিচয় দেন না, আপনাদের
কিতাব, ওদিকে আমি যেতে চাচ্ছি না। আপনাদের আকাবেরদের বহু কিতাব, বিশেষ বাকে হাকিমুল উম্মত নামে যাদেরকে পদবি দিয়েছেন, তার কিতাব দেখুন যে সে স্পষ্টভাবে প্রক্লেমেশন করেছেন যে আমরা ওয়াহাবি নয়, আমাদের সাথে ওয়াহাবিদের সাথে কোনো রিলেশন নেই। তো ওয়াহাবি কারা ছিল? ওয়াহাবি ছিল আহলুল হাদিসরা। যখন নির্মম ভাবে আহলুল হাদিসদের উপর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছিল, কোনো বাঁচার কোনো পথ ছিল না, তখন মোহাম্মদ হোসেন বাটালবী রহমতুল্লাহ একটা কৌশল অবলম্বন করেছেন। তখন এই ওয়াহাবি নামটাকে বাদ দিয়ে মোহাম্মদী বা আহলুল হাদিস, যেটা আপনি নিজে স্বীকার করেছেন, রেজিস্ট্রেশন করে, যাতে অ্যাটলিস্ট নামের কারণে আজকে যারা কোরআন এবং বিশুদ্ধ হাদিসের অনুসারী আছে তাদের উপর নির্যাতন ছোটে না আসে, নির্যাতনের স্টেপগুলো না চলে আসে। অথচ আফসোস, আপনারা জেনে শুনে আপনারা সত্যকে গোপন করছেন এবং কেবলমাত্র মিথ্যাচার করে, প্রোপাগান্ডা করে নিজেদেরকে আরো কি বলে নিজেদেরকে প্রকাশ করতে চাচ্ছেন। কিন্তু আপনারা যতই ষড়যন্ত্র করেন, আপনাদের এই ষড়যন্ত্র টিকবে না। আলহামদুলিল্লাহ, সেটার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে আপনাদের অবস্থা, যে যখন আমরা যুদ্ধ করতেছিলাম, যুদ্ধের ময়দানে আমাদেরকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হতো, আমাদেরকে ফাঁসির মঞ্চে চড়ানো হতো, তখন আপনাদের অবস্থা ছিল, আমি বলতে চাচ্ছি না কিন্তু আপনারা বলতে যেতে বাধ্য করলেন। আপনি এক পত্রিকার রেফারেন্স দিয়ে বললেন যে আমরা সরকারের কাছে অ্যাপ্লিকেশন করেছিলাম যেন আমাদের নামটা ওয়াহাবি কেটে আহলুল হাদিস দেওয়া হয়। কিন্তু ওয়াহাবি কারা ছিল, কারা আন্দোলন করেছিল, কারা রাজদরবারি ছিল, সেটা তো প্রমাণ হবে আপনাদের কিতাব এবং দলিলের মাধ্যমে। আপনারা বলেছেন যে যুদ্ধের সময় আমরা আহলুল হাদিস যারা ছিলাম তারা রাজদরবারি ছিলাম, মানে আমরা ইংরেজদের দালাল ছিলাম, ইংরেজদের মাধ্যমে আমরা আমাদের নাম ধার করেছি। আসুন আপনাদের কিতাবে আপনাদের আকাবেররা কতটুকু ইংরেজদের বিরোধী ছিল এবং ইংরেজদের দরবারি আলেম হিসাবে পরিচিত ছিল, সেটা প্রমাণিত হয়ে যাবে ইনশাল্লাহ এই মুহূর্তেই। তো আর কিছু কথা আমি বলতে চাচ্ছি না। কাদের মাদ্রাসা, যখন উপমহাদেশের সকল মাদ্রাসাগুলো বন্ধ হয়ে গেছিল ওয়াহাবিদের, তখন কোন মাদ্রাসা সরকারের ওই ইংরেজদের এজেন্টরা এসে ঘুরে ঘুরে রিপোর্ট করেছিল যে আমাদের এই মাদ্রাসাটা, যে মাদ্রাসা নিয়ে আপনারা বড়াই করেন, সেই মাদ্রাসা, আল্লাহ তো কোরআনে বলছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। তো আমরা কি বলবো বলেন? আপনাদের উপর ইংরেজরা সন্তুষ্ট হয়ে গেল, আপনাদের মাদ্রাসা খোলা থাকলো, আপনাদের হুজুরদের বেতন, আমাদের কাছে প্রুফ আছে, ওই দিকে যেতে চাচ্ছি না, কোন হুজুরের বেতন ইংরেজদের কাছ থেকে আসতো, কত টাকা বেতনে আপনারা ইংরেজদের পয়সায় লালিত পালিত হয়েছে, সেটার প্রমাণও আছে আলহামদুলিল্লাহ। যদি আপনারা আজকে তো আমরা সংক্ষিপ্ত কথা বলবো, যদি আপনারা দীর্ঘ করেন ইনশাআল্লাহুর রহমান আমরাও দীর্ঘ করব, কারণ কথা হবে দলিল দিয়ে। আপনি জোর জবস্তি করবেন আর ওভাবে আমরা মেনে নিব, সেই দিন শেষ। গায়ে দিন কেতন হাথা হাম ইস अंजुमन में यहाँ और भी रास्ते अब हमारे हैं। সেই দিন শেষ হয়ে গেছে, যখন আপনারা আমাদেরকে সম্পর্কে মিথ্যাচার করতেন, আমরা চুপ করে বসে বসে শুনতাম আর হজম করতাম। আলহামদুলিল্লাহ বিইজনির রহমান, আজ টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সমগ্র বাংলাদেশে আহলুল হাদিসের পতাকা পথ করে উঠছে আলহামদুলিল্লাহ, যেটা আপনারা আজ করতে পারছেন। এজন্য আপনারা সত্য তো নিয়ে আপনাদের কাঁধে, আপনাদের ঝুলিতে সত্য নিয়ে মিথ্যাচার করে যাচ্ছেন। শুনুন, দেখুন আপনাদের কিতাবগুলো ভালো মতো মোতালা করুন, দেখুন মূলত কি আপনারা নিজেরা স্বীকার করলেন যে ওয়াহাবি নামের কারণে যখন আমাদেরকে নির্মমভাবে নির্যাতন করা হতো, তখন আমরা ওয়াহাবি নামটাকে কেটে দিয়ে আহলুল হাদিস একটা কৌশলগত, যেটা মোহাম্মদ হোসেন বাটালবী রহমতুল্লাহ আলাইহি কৌশলগত একটা নাম ধার করেছিল, রেজিস্ট্রেশন করেছিল। আর রেজিস্ট্রেশন তো ইংরেজদের হাতেই করবে। ওই সময় ছিল ইংরেজ শাসন, অন্য কোনো শাসক ছিল না। আমাদের শাসক যদি মুসলিম কোনো শাসক থাকতো, অবশ্যই মুসলিম শাসকের কাছে গিয়ে আমরা ধার করতাম, রেজিস্ট্রেশন করতাম। কিন্তু আফসোস, এই কথাটাও আপনাদের কি বলতে চাচ্ছেন আপনারা বোধগম্য হয় না আপনাদের, যে আমাদেরও বোধগম্য হয় না। আর আপনারা কতটুকু বোধ আছে যার কারণে এগুলো আপনারা বলেন, সেটা আল্লাহ মাহমুদ ভালো জানেন। এখন আসেন, আপনারা বললেন যে আমরা ওই সময় ইংরেজদের দালাল ছিলাম। ইংরেজদের দালাল তারাই ছিল যারা ইংরেজদের মাঝে হযরত খিজির আলাইহিস সালামকে দেখেছিল। হযরত খিজির আলাইহিস সালামকে ইংরেজদের সাথে যুদ্ধ করতে দেখেছিলেন এবং যুদ্ধ বন্ধ করে দিয়েছিল। আপনাদের আকাবের শামসুল আইম্মা
রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির জীবনী আমার কাছে এখানে আছে, তাজকিরাতুর রশিদ। আমার কাছে তাজকিরাতুর রশিদ আছে এখানে, তাজকিরাতুর রশিদ জিলদ আউয়াল, লেখক হযরত আশিক এলাহী মির্চি, আকাবের দারুল উলুম দেওবন্দের, বড় বড় আকার। আর এই কিতাবটা যে দেখেন, জুম করো, দারুল উলুম, এই যে দারুল কিতাব দেওবন্দ, দেওবন্দি লাইব্রেরি থেকে। এখানে এই যে দেখেন 120 নম্বর পৃষ্ঠা, ভালো মতন লাল লিটারে রেড করো, কি লেখা আছে এখানে দেখেন। हर चांद के ये हजरत हकीकतन बेगुना थे, मगर दुश्मनों की याहू गुई ने उसको बागी और मुफसिद और मुजरिम सरकारी खता और ठहरा रखा था, इसलिए गिरफ्तारी की तलाश थी। মানে লোকদের সমালোচনার কারণে তাকে, আসলে উনি ইংরেজদের বিরোধী ছিল না, ইংরেজদের বিরোধী ছিল না, কিন্তু মানুষের প্রোপাগান্ডার কারণে ইংরেজ সরকারের পুলিশরা তাকে খুঁজতো। আচ্ছা, मगर हक ताला ने हिफाजत बरसर थी इसलिए कोई आँच ना आई। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর রহম করেছেন, এই জন্য তার কাছে কোনো আঁচ আসে নাই সরকারের পক্ষ থেকে। और जैसा कि आप हजरत अपने मेहरबान सरकार के दिली खैर खा थे, ताजीज खैर खा ही साबित रहे। উনি যেমন, অর্থাৎ হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি যেমন সরকারের খায়ের খা ছিল, অর্থাৎ ইংরেজ সরকারের কল্যাণকামী ছিলেন এবং সর্বদাই ওই যে বলা হচ্ছে যে খায়ের খাতে তাজিজ, যতদিন জীবিত ছিল ততদিন সরকারের হিতাকাঙ্ক্ষী ছিলেন। এই হলো তাজকিরাতুর রশিদ। এই রশিদ, তাজকিরাতুর রশিদের স্টেটমেন্ট হচ্ছে, আপনারা সরকার বিরোধী আন্দোলন করেন নাই, বরং আপনাদের আকাবে রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি ইংরেজদের খুবই, আমার কথা না, রেফারেন্স আমার দলিল কিতাবের টোক আপনাদের একেবারে সফট লাইন পর্যন্ত এখানে আছে 160 নম্বর পৃষ্ঠা, দেখেন লেখা আছে, আপনি মেহরবান সরকারকে দিলি খের খা থে, একেবারে অন্তর থেকে তাদের কল্যাণকামী ছিলেন, ঠিক আছে। আচ্ছা, তাজিজ খের খা হি সাবিত রহি, এবং শেষ পর্যন্ত উনি যে সরকার, ইংরেজ সরকারের হিতাকাঙ্ক্ষী ছিলেন, এটাই প্রমাণিত হয়। এটা হলো তাজকিরাতুর রশিদ। এবার আসেন সাওয়ানেহে কাসিমি, বানিয়ে দারুল উলুম দেওবন্দ, কাসেম নানভী রহমতুল্লাহ আলাইহির জীবনী। এটা লিখেছেন হযরত মাওলানা মানাজির হাসান গিলানী রাহিমাহুল্লাহ, উনিও একেবারে দারুল উলুম দেওবন্দ। দেখেন এই কিতাবটাও মাকতাবাতুদ দারুল উলুম দেওবন্দ, মাকতাবাতুদ দারুল উলুম দেওবন্দের। এই কিতাব কি লেখা আছে আসেন দেখি। দেখেন এই কিতাবের 103 নম্বর পৃষ্ঠা, 103 নম্বর পৃষ্ঠা, 103 নম্বর পৃষ্ঠা, ঠিক আছে। আমি একটু পড়ি আগে, তারপরে এটাই পড়ো। এখানে লেখা আছে যে হযরত মাওলানা শাহ ফজলুর রহমান गंज मुरादाबादी, फजलुर रहमान गंज मुरादाबादी रहिमहुल्लाह भी थे। अचानक एक दिन मौलाना को देखा गया कि खुद भागे जा रहे, हठात एक दिन देखा जाच्छे फजलुर रहमान गंज मुरादाबादी खूब दौड़तेছে, ठीक है, और किसी चौधरी का नाम लेकर जो बागियों के फौज के अफसर कर रहे थे, মানে যে সরকারি দলের যে পুলিশ আছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতেছিল। अच्छा, ताकि कहते जा रहे थे कि लड़ने का क्या फायदा, এখন আর যুদ্ধ করে কি হবে। खजर को तो मैं अंग्रेजों के सफ में पा रहा हूं, আমি তো হযরত খিজির আলাইহিস সালামকে ইংরেজদের কাতারে দেখতে পাচ্ছি। দেখেন সামনে ভালো মতো জুম করে দেখো, এই যে लड़ने का क्या फायदा, खजर को तो मैं उस अंग्रेजों के सफ में पा रहा थे। এখান থেকে কথা বোঝা যায় যে আপনাদের কিছু ওলামায়ে কেরাম যারা ইনিশিয়াল স্টেপে, প্রথম স্টেপে হয়তো যুদ্ধের জন্য, আমরা বিশ্বাস করি আপনারা যুদ্ধ করেছেন, আমরা ওভাবে বলবো না, আপনারা যেভাবে আমাদেরকে ঢালাওভাবে অ্যাটাক করেন। আপনাদের কিতাব আবার দেখাচ্ছি, কিতাব আপনাদের সাওয়ানেহে কাসিমি, এই কিতাবের 103 নম্বর পৃষ্ঠায় যে টিকাতে লেখা আছে গঞ্জ মুরাদাবাদী রাহিমাহুল্লাহ, উনি বলতেছেন আমি তো এখন ইংরেজদের কাতারে হযরত খিজির আলাইহিস সালামকে দেখছি। সুবহানাল্লাহ, আপনাদের আকীদা কত চমৎকার যে আপনারা এখনো খিজির আলাইহিস সালামকে জীবিত মনে করেন। এটা তো মাশাআল্লাহ আপনাদের জন্য চাই। উপমহাদেশের অনেক আলেমে আকীদা রাখে যে এখনো খিজির আলাইহিস সালাম আছেন, মার পানির নিচে আছেন, ওই দিকেই যাচ্ছি না। তা আপনাদের আকীদা হচ্ছে যে খিজির আলাইহিস সালাম ইংরেজদের সাথে যুদ্ধ করছেন। আচ্ছা, তারপর
আসেন এই লাইনে, পরের লাইন। जी, नवाब साहब यही दूसरी वाकया का जिक्र भी फरमाते थे कि खुद अच्छा जब गंज मुरादाबादी वीरान मस्जिद में हजरत मौलाना जाकर मुकीम हुए तो इत्तेफाक उसी रास्ते से जिसके किनारे मस्जिद है, যে মসজিদের কিনারের একটা রাস্তা ছিল, একটা বিরান ভূমির মসজিদে গঞ্জ মুরাদাবাদী রাহিমাহুল্লাহ মসজিদে হয়তো ইতিকাফে ছিলেন, যাই হোক ওই মসজিদের পাশেই একটা রাস্তা ছিল। किसी वजह से अंग्रेजी फौज गुजर रही थी, কোনো একটা কারণে ইংরেজদের দল ওখান দিয়ে যাচ্ছিল। তো মাওলানা মসজিদ से देख रहे थे, তো ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদী রাহিমাহুল্লাহ মসজিদ থেকে ওই ইংরেজদেরকে দেখতেছিলেন। अचानक मस्जिद की सीढ़ियों से उतर कर देखा गया कि अंग्रेजी फौज के एक साइज बोला है लीडर की, इंग्लिश लीडर जो बागडोर खोटने वगैरह घोड़े का सामान ले रहे थे, माने घोड़ार जे आबी जाबी माने सामान टामान से निয়ে যাচ্ছিল, ঠিক আছে। तो उससे बातें कर रहे थे, तो তার সাথে গিয়ে উনি কথা বলা শুরু করলো। फिर मस्जिद वापस आ गई, অতঃপর মসজিদে চলে আসলো। अब याद नहीं रहा कि पूछने पर या खुद ब खुद फरमाने लगे, এখন এটা তার স্মরণ নাই যে কেউ জিজ্ঞেস করছিল क्या पूछने पर, অথবা নিজে নিজে বলতেছিল কি कि साइज जिससे मैं अभी गुफ्तगू की यही खजीर थे, এই যে ইংরেজদের লিডার যার সাথে আমি কথা বললাম উনি খিজির আলাইহিস সালাম। দেখেন खुद ब खुद फरमाने लगे कि साइंस जिससे मैंने गुफ्तगू की यही हजरत खिजिर थे। তো এই হচ্ছে আপনাদের যুদ্ধের, আপনারা যে যুদ্ধ করেছেন ইংরেজদের বিরুদ্ধে নমুনা, যে আপনারা তো ইংরেজদের মাঝে খিজির আলাইহিস সালামকে দেখতে পাচ্ছেন, আপনারা কিভাবে যুদ্ধ করলেন ইংরেজদের বিরুদ্ধে, খিজির আলাইহিস সালামের বিরুদ্ধে, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। এটা হচ্ছে আপনার ওই যে বললেন না যুদ্ধ করেছেন আপনারা, আপনারা তো হুঙ্কার দেন যে যত যুদ্ধ বিদ্রোহ সবকিছু আপনারা করেছেন। তারপরে আরো আপনাদেরকে আরেকটা কথা বলছি যে যেটা এই একই কিতাব একই রেফারেন্সে সামানে কাসিমি আরেক রেফারেন্সে বলা হচ্ছে যে রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে, যে রশিদ আহমদ तुमने मुफसिदू का जज বলতেছেন, হাকিম मुझसे पूछा, হাকিম অর্থাৎ জজ বলতেছিলেন রশিদ আহমদ तुमने मुफसिदू का साथ दिया और फसाद किया, রশিদ আহমদ তুমি তো বিদ্রোহীদের সাথে ছিলে এবং বিদ্রোহীদের পক্ষ হয়ে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছো, এটা হাকিম বলেছিল ও তদানীন্তন সময় ম্যাজিস্ট্রেট। আচ্ছা, জবাব মে সিরফ চন্দ আলফাজ, রশিদ আহমদ গঙ্গোহী উত্তরে কয়েকটা কথা বলেছেন কি, हमारा काम ফাসাদ কা नहीं, ফাসাদ কা नहीं, সরি আমার কাম আমাদের কাজ ফাসাদ করা নয়, এখানে ধরো না হাম মুফসিদু কে সাথী, আর না আমরা যারা অরাজকতা করে বিশৃঙ্খলা করে তাদের সাথী নয়। और कुछ नहीं कहा, আর কিছু বলেন নাই। পৌঁছা गया तुमने सरकार के मुकाबले में हाथियार उठाए, তোমরা কি সরকারের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য হাতিয়ার উত্তোলন করেছিলে? বজায় জবানকে দেখনে ওয়ালু নে দেখা, কথা বলার জায়গায় রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি কি করছেন, যারা দেখেছিল কে পহলে হাত উঠায়া, হাত উত্তোলন করেছেন, জিসমে তসবিহ থি, যার হাতে তসবিহ ছিল, उसी तस्बीह की तरह इशारा करके फरमा जा रहा था कि हमारा हथियार तो यही है। আপনারা তসবিহ দিয়ে যুদ্ধ করেছেন, আপনারা তসবিহ দিয়ে যুদ্ধ করছেন। তো এখান থেকে ক্লিয়ার বোঝা যায়। আরো একটা রেফারেন্স আছে এখানে, যেখানে আপনাদের চারজন আকাবের, একজন হচ্ছে বানিয়ে দারুল উলুম দেওবন্দ কাসেম নন্দী রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি এবং হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি তথা জামেন আলী জালালাবাদী, এই চারজন আপনারা যুদ্ধ অবস্থায় যখন বাগী বলা হয় যারা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, তারা যখন ইংরেজ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছিল তখন এই আপনার চার ওলামা ইংরেজদের পক্ষ হয়ে এই বাগীদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। কোনোভাবেই আপনারা প্রমাণ করতে পারেন না যে আপনারা ইংরেজদের বিরুদ্ধে আপনাদের এই বলিষ্ঠ
আপনাদের যেটা বললেন যে আব্দুল্লাহ যুদ্ধ করেছেন, এটা প্রমাণ করতে পারবেন না। তাহলে এই কথা দ্বারা প্রমাণ হয়ে গেল যে যুদ্ধ বিদ্রোহ যা করেছিল ওয়াহাবিরা করেছিল, আহলুল হাদিসরা করেছিল। সুতরাং আহলুল হাদিসরা যদি কৌশলগত কারণে নিজেদের নামটা আর নামের কথা বলছেন, দেখেন একটা লোকের আসার কথা বাংলাদেশে আমেরিকা থেকে লকডাউনের আগে, লকডাউন করার পরে 3 মাস 4 মাস বা 6 মাস পরে যদি সে বাংলাদেশে আসে, তাহলে কি লোকটা পরিবর্তন হয়ে যাবে? পশ্চিমতলে পরিবর্তন হয়ে যাবে, লোকটা লোকেই আসবে, কিন্তু হতে পারে যে তার শিডিউলটা চেঞ্জ হয়েছে। তো এমনই আবার বলছি, একটা লোক আসার কথা ছিল ডিসেম্বরে, কিন্তু দেখা গেছে লকডাউনের কারণে আস্তে আস্তে জুন জুলাই আগস্ট চলে গেল, ঠিক আছে না? তার মানে যে লোকটা আগস্ট মাসে আসলো সেই লোকটা কিন্তু লোক হয়ে আছে, হয়তো একটু টাইম নিয়েছে, ঠিক আছে না? হক সত্য আসতে দেরি হলেও সত্য যে নামেই হোক, সত্য সত্যই। আহলুল হাদিস যে নামে হোক, সালাফি হোক, আসারি হোক, আহলুস সুন্নাহ ওয়াল জামাত হোক, অথবা আনসারুস সুন্নাহ হোক, যে নামেই হোক, আলহামদুলিল্লাহ, নাম কোনো বিষয় না। সবচেয়ে বড় হচ্ছে মানহাজ। আপনারা বলেন যে এই দল এই মানহাজে এই কথা, এখন বলেন যে কোনো আমাদের এই মানহাজে যারা রয়েছেন হয়তো নাম ব্যবহার করতে পারি, কিন্তু আপনাদের মতো কি এক একজন এক এক আকীদা পোষণ করে? আপনাদের মাঝে তো আকীদা এক একজন নূরে বাশার বলছে, আপনারা বলছেন না নূরে বাশার নয়। তারপরে মুফতারিকুল, তারপরে কি বলে হাজির নাজের, তারপরে রসুল্লাহ, আলিমুল গাইব, এগুলো নিয়ে তো একজন আরেকজনকে কাফের বদুয়া দিচ্ছেন। আপনারা দাবি করতেছেন ইমাম আবু হানিফার মুকাল্লিদ, তারপরে ইমাম আবু হানিফার আকীদাটা নিতে আপনাদের লজ্জা করে আপনারা আশারি মাতুরিদির আকীদা নিচ্ছেন। তারপরে আশারি মাতুরিদির আকীদা নিতে গিয়ে আপনারা এক একজন এক এক আকীদা দিচ্ছেন। একার মধ্যে দিন কায়েম করতে গিয়ে একজন চলে যাচ্ছেন ফিগারেটিভ ট্রান্সলেশন করছে, হ্যাঁ, ওনাদেরকে আপনারা ফাসেক বলছেন। আবার আপনাদেরকে আরেক দল বলতেছে আপনারা যেহেতু আলিমুল গাইব বিশ্বাস করেন না, হাজির নাজির বিশ্বাস করেন না, এই জন্য আপনাদেরকে কাফের বলছেন। তো আপনাদের মধ্যে তো ঠিক নেই, কিন্তু আপনারা দেখেন সালাফি মানহাজের কোন লোক কাদের আকীদার মধ্যে এত গর্ব আছে? আলহামদুলিল্লাহ, তাদের নাম বিভিন্ন হতে পারে, কিন্তু তাদের আকীদা